রাজুকে দুর্নীতির কারণেই ঢাকা শহরের ৯৭% ভবন আইন অমান্য করে তৈরি হচ্ছে বলে দাবি করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। বুধবার রাজধানীর সিউদাপ মিলনায়তনে নগরায়ণ সম্পর্কিত এক আলোচনা সভায় বিশিষ্টজনেরা বলেন, ড্যাব নীতিমালার অস্পষ্টতা আবাসন খাতে বিনিয়োগে আস্থাহীনতা বাড়াচ্ছে। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। প্রায় ২ কোটি মানুষের নগরী ঢাকা, কিন্তু সেই তুলনায় নেই মানসম্মত আবাসন ব্যবস্থা। ঢাকাকে বাসযোগ্য করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব গেজেট আকারে প্রকাশ করে ২০২২ সালে। এরপর থেকেই এর সংশোধন নিয়ে পক্ষে বিপক্ষে তর্ক চলছে, যার জেরে ড্যাব সংশোধন ও বাস্তবায়ন আটকে আছে। এমন বাস্তবতায় টেকসই নগরায়ণ প্রসঙ্গ শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস, যেখানে উঠে আসে ভবন নির্মাণে ফ্লোর এরিয়া রেশিও বা ফারের মান কম বেশিতে কিভাবে জটিলতার মুখে পড়ছে আবাসন খাত আর হুমকির মুখে পরিবেশ। সাথে আছে দুর্নীতির কালো থাবা। একেবারে নিয়মের তথাকথিত কড়াকড়ির নামে আমরা জানি ঘুষের পরিমাণ বাড়ে। এইখানে সমন্বিত আইন হবে না কেন? আবাসন ব্যবসায়ীরা জানান, এলাকাভেদে ফারের মান আলাদা হয় ফ্ল্যাটের সংখ্যা কমে সংকট তৈরি হচ্ছে। ঢাকা শহরের যত বিল্ডিং রয়েছে 97% বিল্ডিং ডিভিশন আছে। এই ডিভিশনগুলো কারা করতে উৎসাহিত করছে? যখন আপনি আমাকে প্ল্যান দিবেন না, আমি আপনাদের পারমিশন ছাড়াই 7 তলা 8 তলা বা 10 তলা ভবন করে ফেলব। এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, আবাসন মানুষের মৌলিক অধিকার, তাই এ ব্যবসার উন্নয়নে সরকারকে মনোযোগ দিতে হবে। যেটা করতে হবে সেটা কনসিস্টেন্সি থাকতে হবে, কন্টিনিউটি থাকতে হবে, বারবার চেঞ্জ করা যাবে না। ক্যাব তো এগুলো শুধু বলছি, কিন্তু আলটিমেটলি কথা থাকছে ওই মন্ত্রী শুক্লার গানের মতো, আমার বলার কিছু ছিল না। উনি চেঞ্জ করেই যাচ্ছেন, আমার বলার কিছু নাই, আর আমার বারবার আমার ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। ড্যাপের আইন বারবার পরিবর্তন করায় নগরী বসবাসযোগ্যতা হারাচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। বিপুল জনসংখ্যার ভার থেকে রাজধানীকে বাঁচাতে উপজেলা পর্যায়ে কর্মসংস্থান ও নগর সুবিধা সম্প্রসারণের তাগিদ দেন তারা। ব্লকে 2টো হাসপাতাল। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। বসুন্ধরা সিটিতে শুরু হলো ক্লিয়ার